আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরাও সবাই ভালো আছি। তো প্রচণ্ড রোদ বন্ধুরা, এই যে দেখো রোদের দিকে তাকানোই যাচ্ছে না। আর এত এত গরম বন্ধুরা, তা বলার মতো নাই। আমি এদিকে কাজ কাম করতেছিলাম, বাসি কাজ কাম সবই হয়ে গেছিল, খালি ঝাড়ু দেওয়াই হয় নাই। পরে এদিকে আমি তরকারি রান্না করতে লাগছি। ছেলে আমার ঘুম থেকে উইঠা ময়লা দেখা একলা একলাই ঝাড়ু দেওয়া শুরু করে দিছে সম্পূর্ণ ঘর। এই যে বন্ধুরা, সম্পূর্ণ ঘর ঝাড়ু দিছে আমার ছোট ছেলে। এই যে এখন এই ময়লাগুলাই তুলতাছে আমার ছেলে। তো মাঝে মাঝে ভালো কাজ করলে তো এত ভালো লাগে, তা বলার মতো নয়। তখন সেই অতীত জীবনের কথা মনে পড়ে। এই ছোট্টবেলার থেকে আমিও এরকম কষ্ট করে বড় হয়েছি, তো আমি আমার মতোই আমার ছেলেদেরকে শিখাই। এত ভোগ বিলাসিতা আমি করি না। যেটুক স্বাভাবিক না দিলে না বন্ধুরা, সেটুকুই আমার ছেলেদের সাথে আমি করি। কারণ এখনকার ছেলেরা বিলাসিতা পাইলে কষ্টর জীবন ভুলে যায়। না, কষ্ট তো করে নাই, ছোটকাল থেকে যদি কষ্ট করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে, তবেই গা মানুষকে মানুষ সম্মান করতে শিখবে। তো আল্লাহর রহমতে আমি সেই চেষ্টাই করছি, দেখা যাক বাকিটা আল্লাহ পাক কত দূর কি করে। তো যাই হোক বন্ধুরা, আমার ছেলেরা ভালো একটা কাজ করছে, সবাই কমেন্ট করে জানায়ও বন্ধুরা। বন্ধুরা, রান্না করতেছি এখন পাঙাশ মাছ। আর ছাদের একটু পুঁইর গাছ ছিল, একদিন না আজকে দিয়ে 3 দিন খাওয়া হয়ে গেছে বন্ধুরা। তো এই যে সেই ডাটা আর 4-5টা কচু দিয়ে দিছি বন্ধুরা। আর কচুর মুখিটি সিদ্ধ করে রেখে দিছি, এটা রাতের জন্য করব। তো যদি আবার খেতে আসে একজন, সে একজন তো আবার ওর কাকা, কারণ ও তো আবার আইসায় 1 সেকেন্ডও দাঁড়াবে না, না দাঁড়ালে তো রান্না বান্না তো হবেই না। তো এর জন্যই আমি এদিকে রান্না বান্না বসাই দিছি। আর আমার ছোটো ছেলে ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে একদম কমপ্লিট করে ফেলাইছে বন্ধুরা। মাছগুলো সব দিয়ে দিব, আর আজানও দিয়ে দিছে। আশা তো হয়ে গেছে, আব্বু তো বাসি টুসি যা ছিল দিয়ে দিছি। সকালবেলা একটু ডাল ভুনা করছিল মা, একটু নিয়ে গেছে, আর ওর আব্বুকে একটু দিয়ে দিছি। তো হয়ে গেছে আমার পানি টানি দেওয়া। তো এখন আমি অন্য কাজগুলো সব করে নিব বন্ধুরা। তাই যে রাত্রে তিন বাবুতে দুধ খাই নাই, তো এখন দুই ভাই বোনকে দুধ দিয়া দিলাম বন্ধুরা। যে এখনও কিছু খাই নাই ছেলেরা, তো এখন দুই ভাই বোনকে দুধ দিয়ে আর একটু টোস্ট দিয়ে খেতে দিব। পরে দুপুরবেলায় মাছ দিয়ে ভাত খাই দিব বন্ধুরা। যাও, এই যে খাওয়ার নেগি রেডি হয়ে গেছে। তো বলছে, দাও আম্মু আমি নিয়ে যাই, আজকে তোমার কষ্ট করা লাগবে না। এদিকে মাংসটা কেটে রেডি করে দিয়ে দিছে বন্ধুরা, আর আমি ধুয়েও নিচ্ছি মাংসটা। এখানে নিয়ে আসছি বাজার থেকে একটু পেঁয়াজ, 1 বোতল সরিষার তেল, আর এদিকে সব মুরগি নিয়ে আসছে, কাটাকুটি চলতেছে, এখনো কাটা শেষ হয়নি। ব্রয়লার দিয়ে লেয়ার দিয়ে সব এক লোকেই নিয়ে আইছি। তো 2টা কেটে দিছে, আর বাকিটি কাটা হয় নাই। আর এদিকে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখে দিছি কচুরমুখির জন্য। কচুরমুখি মুরগির মাংস দিয়ে রান্না করবো, ব্রয়লার দিয়ে আর এটা দিয়ে। আর বন্ধুরা, এর মধ্যে এখন আমি দিয়ে দিব মাংসটা। অনেকদিন পরেই মুরগি খাওয়া হইতেছে বন্ধুরা। তো মাঝখানে খালি ভুড়ি আর গরুর মাংস খাওয়া হয়েছে বেশিরভাগ। তো এখন আবার মুরগি বেশি খাওয়া হবে কয়দিন। এদিকে মাংসটা কষানো হয়ে গেছে বন্ধুরা, তেল উঠে গেছে মাংসের মধ্যে। আর এই মুরগিগুলোতে তেল খুবই কম, একবারে খসখসা হয়ে গেছে। তেল যে পরিমাণে দিচ্ছি, তো এখন আমি পানি দিয়ে দিব বন্ধুরা। দেওয়ার মুরগিটা সিদ্ধ হতে একটু দেরি হয় গরুর মাংসের মতো। যাই হোক, একটু পানি বেশি করেই দিব, একবারে মাখা মাখা করে ফেলবো। এদিকে 4-5টা ব্রয়লার সব কেটে কুটে সব রেডি করে দিছে। এখন আমি ধুয়ে বাটি করে ডিপে রেখে দেবো বন্ধুরা। তো এই যে বন্ধুরা, এদিকে কচুর মুখি দিয়ে ব্রয়লার মুরগি দিয়ে মাংসটা আর কচু দিয়ে একটা নামার হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব।
আজকে খাইতে খাইতে মনে হয় রাত 12টা বেজে যাবে বন্ধুরা, কারণ 10টা 50 বাজে। পানি দিয়ে দেবো এখন একটু অল্প করে। বাজার করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা, কারণ মা অফিস থেকে আসছে, একলা একলা তো বাজার করতে পারবো না, তো এর জন্য মাছ সাথে করে নিয়ে গেছিলাম। তো বাজার করতে করতে বেশিরভাগটাই সময় চলে গেছে বাজারে। তো যাই হোক, হয়ে যাবে ইনশাল্লাহ এর মধ্যেই। তো মুরগিগুলা সব কাটা ধোয়া রেডি করা আমার হয়ে গেছে বন্ধুরা, এই যে। তো এদিকে বন্ধুরা, এদিকে 4-5 বাটি এটা লিয়ার মুরগি, আর এই সাইডটা ব্রয়লার মুরগি। আর ব্রয়লার মুরগির গিলা কলিজা আর মাইটি মুইটি দিয়া সব কিছু এক লগে রাখছে। আর এটা শুধু চামড়া, এটা মাথা, আর এটা ঠ্যাং দিয়ে আলাদা করে রাখা দিচ্ছি বন্ধুরা। তো আমি এইভাবেই রাখি সব সময়। তো এখন আমি সবটি ডিপে রেখে দিব। তো সকালের নাস্তা সবাই খেতে বসে গেছে বন্ধুরা। ব্রয়লার মুরগি দিয়ে কচু কচু দিয়ে রান্না করছি, আর লেয়ার মুরগি ভুনা করছিলাম বন্ধুরা। তো সেটি দিয়েই সবাই রুটি খেতে বসে গেছে। তো সেই সাথে আম্মু একটু খেয়ে নিব। তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এর মাঝখানে যদি ভুল থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন।